পাথরগুলো নবীজিকে সালাম দিত। আল্লাহর নবী সময়ে সময়ে ওয়ালাইকুম সালাম বলতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করত, হে মায়ার নবী, আপনি কার সালামের উত্তর দিচ্ছেন? নবীজি বলতেন যে পাহাড় দেখে পাথরগুলো আমি নবীকে লক্ষ্য করে সালাম দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। নবীকে পাথর চিনত, বাঘ ভাল্লুক পর্যন্ত নবীজিকে চিনতেন। উলুল আযম পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে নবীর মিলাদ করতেছে। আওয়াজ করুন না সুবহানাল্লাহ। নবীর মিলাদ নিয়ে আলোচনা করে বাইতুল মুকাদ্দাসে সবাই শুনতেছে। ওখানে একটা গাধাও ছিল, গাধা আলোচনা শুনতেছে। হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম বলতেছে যে এই গাধার পিঠের উপর একদিন আল্লাহর নবী বসবেন। বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন। গাধা যখন নবীর কথা শুনলো, আখিরি জামানার নবীকে পিঠে নেওয়ার জন্য ও নবীকে খোঁজা আরম্ভ করলো। বলুন না সুবহানাল্লাহ। প্রায় 600 বছর অতিবাহিত হলো। 600 বছর পরে মসজিদে নববীর দরজায় মায়ার নবীজি নবুয়তের জবানে সাহাবায়ে কেরামদেরকে দরজ দিচ্ছেন। হঠাৎ গাধা মসজিদে নববীর দরজায় সিজদা করে হাও মাও করে চিৎকার করে কান্না করে আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিলেন। গাধার সামনে গেলেন। ও বান্দা, আল কাসাইসুল কুবরাতে ইমাম সুয়ুতি হাদিস নকল করেছেন, নবী যাওয়ার পরে নবীজির কদমে সিজদা করলো বা চুম্বন করলো। ডাক দিয়ে বলেন, গাধা কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 600 বছর আগে উলুল আযম পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একটা কথা বলেছেন, আমি 60তম গাধা, আমার পূর্বপুরুষ 59 জন চলে গেছে। এরা সবাই নবীদেরকে বহন করতো, এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেত, দাওয়াতি কাজে ব্যবহার করত। আমি আমার বংশের শেষ, আমার পরে আর কোনো বংশ বিস্তার হবে না। আমি শুনতে পেলাম আপনি আমার পিঠের উপর বসবেন। ওই দিন থেকে এই পর্যন্ত প্রায় 600 বছর আরব থেকে আজম, পাহাড় থেকে পর্বত, মরু থেকে সরু অঞ্চল, এমন কোন জায়গা নাই আপনাকে খুঁজি নাই। খুঁজতে খুঁজতে যখন মদিনার বর্ডারে আসলাম, আমি আমার নাকের ভিতর আখিরি জামানার নবীর গ্রাম পেলাম। বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন, প্যারা মাহবুব, যদি আপনি একটু করে আমার পিঠে বসেন, 600 বছরের পরিশ্রম, 600 বছরের কষ্ট, 600 বছরের কষ্ট, 600 বছর যে পরিশ্রম করেছি, আমার সেই পরিশ্রমগুলো আমার কাজে আসবে। আপনি দয়া করে আমার পিঠের উপর একটু করে বসেন। নবীজি গাধার পিঠের উপর বসলেন। নবীজি গাধার পিঠে বসার কারণে গাধার এবং